তিনি ধবলী শ্যামলীকে ডাকলো কেন? এই ধবলী শ্যামলী গাভী ছিল বৃন্দাবনে, সে নবদ্বীপে কেন ডাকলো? সেই পূরবের কথা ব্রজভাব তার মনে পড়েছেন, যেই গৌর সেই তো কৃষ্ণ। কৃষ্ণ ভাবে গৌর আমার বিভোর হলে, এই যে গৌরের মধ্যে কখন কোন ভাব, কখনো রাধার ভাব, আবার কখনো কৃষ্ণের ভাব। এই গৌরের ভাব কারা বোঝেন? যাদের গৌরগত প্রাণ, যারা নিত্য গৌরের ভজন করেন, কেবল তারাই জানে সেই গৌরের ভাব। আজকে গৌরের মধ্যে যখন সেই বাল্য গোপালের ভাব, প্রথম সেই ভাবকে বুঝলো, ও বুঝিয়া ভাবের গতি, গতি নিত্যানন্দ রায় রে, বুঝিয়া ভাবের প্রাণনিত্যানন্দ ওরে বুঝিয়া ভাবের গতি, হরে নিত্যানন্দ ওই ভাবে কে বা বোঝে, ওইভাবে কে বা বোঝে রে, ওইভাবে কে বা বোঝে রে, দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে, দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে, দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে, দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে, ওই ভাবে বোঝা তো যায় না, বোঝা তো যায় না, ওই ভাব বোঝা তো যায় না, ওই ভাব বোঝা তো যায় না, গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না, গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না, গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না, গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না, মোহ মায়ার বোঝা না সরালে বোঝা তো যায় না, ও মায়ার বোঝা না সরালে বোঝা তো যায় না, ও মায়ার বোঝা না সরালে বোঝা তো যায় না, গৌর কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না, আমার গৌরের ভাবে বোঝা যায় না, ওদের ভালো ভালো কৃপা করে না বোঝালে, কৃপা করে না বোঝালে, কৃপা করে না ওই বোঝালে ভাবে বোঝা তো বোঝা তো যায় না, বুঝিয়া গৌরের ভাব নিতাই বোঝেন,
নিতাইয়ের ভাব গৌর বোঝেন। নিতাই গৌর এক বস্তু, এক বস্তু সমান প্রকাশ, সমান প্রকাশ। নিত্যানন্দ না মানিলে তার হবে সর্বনাশ। হবে হবে সর্বনাশ। নিতাই গৌরকে নন্দ সত বলি যারে, বলি যারে ভাগবতে গাই, ভাগবতে গাই। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই ব্রজের নন্দন যেই, নন্দন যেই শচী সুত হলো সেই, হলো সেই বলরাম আপনি নিতাই। আপনি নিতাই। দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। তার সাক্ষী জাগাই মাধাই। বা এ নিতাই যিনি পরম দয়াল। যখন এই নিত্যানন্দ প্রথম নবদ্বীপে এলো, আসার আগে মহাপ্রভু মধ্য রজনীতে হঠাৎ করে সে জেগে উঠলেন। তার ভক্তদের মধ্য হইতে ভক্ত গোবিন্দকে ডেকে বলল যে নবদ্বীপ পরিক্রমা করে দেখো, একজন এসেছে, তিনি হলো পরম দয়াল, সুদর্শন এক পুরুষ। ভক্ত হরিনাম করতে করতে চললেন। সমগ্র নবদ্বীপ পরিক্রমা করে এসে বলল, প্রভু তুমি যার কথা বলছো তাকে তো আর খুঁজে পেলাম না। মহাপ্রভু বলল, দেখো তো, সমস্ত নবদ্বীপ খুঁজলে কিন্তু এক জায়গায় তোমাদের যাওয়া হয় না। সেই স্থানটা কোথায়? নন্দন আচার্যের গৃহ। সেখানে মহাপ্রভু তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে উপস্থিত হলেন। ঠিক তাই, গিয়ে দেখলেন যে নন্দন আচার্যের গৃহ আলোকিত করে সেই নিত্যানন্দ বসে আছেন। নিতাই গৌরের মহামিলন হলো সেই নবদ্বীপে নন্দন আচার্য গৃহে।
সে নিত্যানন্দ তিনি বৃক্ষের চাইতেও সহনশীলতা দেখালেন। কলসির কানা দিয়ে আঘাত করেছিলেন মাধাই, বলেছিল ভাই মাধাই মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? একবার হরি বলে জগা মাধাই রে আমার সেই পরম দয়াল নিত্যানন্দ অক্রোধপ রমানন্দ নিত্যানন্দ রায় পরমানন্দ নিত্যানন্দ রায় ওরে অভিমান শূন্য নিতাই আই নগরে বেড়া ওরে অভিমান সুন্দর নগরে বেড়ায় অধম পতিত জীবে ঘরে ঘরে যাইয়া অধম পতিত জীবে ওরে ঘরে ঘরে যাইয়া ওরে মধুমাখা কৃষ্ণ নাম দিচ্ছেন বিলা ইয়া মধুমাখা কৃষ্ণ নাম দিচ্ছেন বিলাই মধুমাখা কৃষ্ণ নাম দিচ্ছেন মিলাইয়া নিতাই জানে দেখে তারি বলে ওরে দন্তে তৃণ ধরি নিতাই জানে দেখে তারে তারে বলে দন্তে তৃণ ধরি তোমরা আবার কি কিনিয়ালো একবার ভজ গৌর হরি তোমরা আমার কি কিনে আলাহে ভজ গৌর হরি
একবার ভজ ভজ দয়াল নিতাই ভজ একবার ভজ ভজ দয়ালে তাই ভজ ওই নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ওই নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ দয়াল নিতাই ভজ করে এত বলি নিত্যানন্দ ওরে এত বলি নিত্যানন্দ নিত্যানন্দ ভুবে গরি যায় ওই সোনার প্রতিমা যেন ধুলাতে লুটা ওই সোনার প্রতিমা যেন ধুলাতে লুটায় হেন অব তারে যাহার রতি নাজন জন্মিল ওরে অবতারে জাহান রতিনা জন্মিল দাস লোচন বলে সেই ভাবে এলো আর গেল দাস লোচন বলে সেই ভাবে এলো আর গেল হবে তার আসা যাওয়া সার হইল আশা হবে তার আশা যাওয়া সার হইল যে জন দয়াল নিতাই নিতাই চরণ না ভজিল তারা সাজাওয়া সার হইল আসা যাওয়া
আসা যাওয়ায় সার হইল। হরে আমি একদিন তারে হয়েছিলেন না রে, আমি একদিন তারে বুঝলাম না রে, আমি একদিন তারে বুঝলাম না রে, আমি একদিন তারে বললাম না রে, আমি ভজব বলে ভজব বলে ভাবে এসেছিলাম, আমি একদিন তারে ভজলাম না রে, আমি ভজব বলে তাই গৌর আমি ভজব বলে আমি ভজব বলে ভাবে এইভাবে এসেছিলাম, আমি একদিন তারে বুঝলেন না রে, আমি ভজব বলে আমি ভজব বলে আমি ভজব বলে হবে এসেছিলাম, আমি একদিন তারে বুঝলাম না রে, বলে এখন আমার গতি কি বা হবে, এখন আমার আমার মধ্যে এখন আমার গতি কি বা হবে, 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 আমার আয়ু বেলা ডুবে গেল, এখন আমার মধ্যে কি বা হবে,
আমার গতি কি হইবে আরে আমার আয়ুবেলা আরে আমার আয়ুবেলা আমার আয়ুবেলা ডুবে এলো এখন আমার গতি গতি কি হইবে আমার আয়ুবেলা পিতাই গৌরী সীতারাম প্রেমানন্দ হল। আমার আয়ুবেলা ডুবে গেল এখন আমার গতি কি হইবে আমার আয়ুবেলা আমার আয়ুবেলা আরে আমার আয়ুবেলা ডুবে এলো এখন আমার গতি ওরে কি হইবে আমার আয়ুবেলা আমার আয়ুবেলা আমার আয়ুবেলা ফুরাইয়ে গেল এখন আমার গতি কি হইবে তবে দয়ার নিতাই যাদে করুণা হবে তবে দয়াল নিতাই নিতাই চাঁদে করুণা হবে। দয়াল নেতা চাঁদে করুণা হবে হবে নিতাই চাঁদে করুণা হবে আমার ভগবান সোনা দূরে যাবে নিতাই চাঁদের করুণা হবে ওরে আমার ভগবান
চাঁদে করুণা হবে কবে আমার ভগবান দূরে যাবে কবে দয়াল নিতাই চাঁদে করুণা হবে। করুণা করুণা হবে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিঙ্গার শবদ করি বদন বাজায় বদন সেই নিতাই চাঁদ বলাই ভাবে বিভোর হয়ে বদনে সিঙ্গার ধ্বনি করিতেছেন সেই ধ্বনি হরি নিতায় চাঁদের মুখে মধুর সিঙ্গার নিশান রে শুনিয়া ভগত সব প্রেমে আগে আনরে বিভোর হলো রে বিভোর হলো রে বিভোর হলো রে মাসি ভক্তগণ বিভোর হলো রে ভক্তগণ বিভোর হলো রে সভ্য প্রেমে বিভোর হলো যেন বিভোর হলো রে আনরে
যারা নবদ্বীপে তারাই তারা তারাই তারা নদেবাসী ভক্তগণ নিতায়ের বদনে সিঙার ধ্বনি শ্রবণ করে সখ্য প্রেমে বিভোর হলো। কে কেমন ভাবে? বৈষ্ণব কবি বললেন, ধাইল পণ্ডিত গৌরী গৌরী দাস যার যার নামের আইল পণ্ডিত গৌরীদাস যার ধাইল পণ্ডিত গৌরী গৌরী দাস যার যার নামের আরে ধাইল পণ্ডিত গরি গরিদাস যার নামে। সুবলের ভাবে রে সমলের ভাবে রে সুবলের ভাবে রে সুবলের ভাবে ওই গৌরী দাস পণ্ডিত ধায় সমলের ভাবে রে রাজ মনের ধায় সুবলের ভাবে রে ওই গৌরীদাস পণ্ডিত সমলের ভাবে রে রাজ মনের ধায় সুবলের ভাবে রে গৌরী দাস পণ্ডিত ধায় সুবলের ভাবে সুবল ভাবে বিভোর সুবলের ভাবে রে পণ্ডিত গৌরী দাস গৌরী দাস শ্রীরামের ভাবে রে ওই অভিরাম পণ্ডিত ডাকে শ্রীরামের ভাবে রে। অভিরাম পণ্ডিত ডাকে শ্রীরামের ভাবে রে ওরে অভিরাম পণ্ডিত ডাকে শ্রীরামের ভাবে রে ডেকে বলে দাঁড়াও রাম ও দাঁড়াও রাম আমিও তোমার সঙ্গে যাব ডেকে বলে দাঁড়াও রাম। আমিও তোমার সঙ্গে যাব ডেকে বলে দাঁড়াও রাম। সঙ্গে যাব ডেকে বলে আমিও তোমার সঙ্গে যাব
কোঠলীলার সঙ্গী হইয়া আমিও তোমার হরি হরি কোঠলীলার সঙ্গে হইয়া সঙ্গে যাব কোঠলীলার সঙ্গে হইয়া আমি তোমার সঙ্গে ও ভাইয়া ভাইয়ের ভাই ভাইয়া রে বলে ডাকে অভি গৌরীদাস পণ্ডিত, যিনি ছিল বৃন্দাবনের সুবল মরম সখা সুবল, আর হরে কৃষ্ণ, আমার শ্রদ্ধা ভাজন দাদা, খুব ভালোবাসার, তিনি অনুরাগে ভগবানের নাম স্মরণ করতে করতে তিনি এই দক্ষিণ আমাকে দান করেছেন। যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন, ভগবান যেন তার মনস্কামনা পূর্ণ করে। আর এই জন্মে যেমন ভক্ত সঙ্গ করছে, প্রতি জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করে জীবনকে ধন্য করে রাধা গোবিন্দের যুগল চরণ হরি হরি বল হরি বল হরি বল হরি বল। যিনি অভিরাম, তিনি হলো বৃন্দাবনের শ্রীরাম সখা, ভাইয়া ভাইয়া বলে ডাকছেন। আর এইদিকে সচিমা কি করলেন? অন্ধের যষ্টি নিমাইকে মনের মতো করে সাজিয়ে দিতে লাগলেন। যেমনি মা যশোদা নীলমণি গোপালকে সাজিয়েছিল, ঠিক তেমনি করে সচিমাতা হেরিয়াশ্রী মা, ওখানে বসে যাবে না, মহাপ্রভু প্রেমের আবেশ ভক্তগণ, জয় রাধে। আমাদের সভাপতি মহাশয় স্বপনদা, তারই ভাতিজা এই মন্দির কত সুন্দর কারুকার্য করে চমৎকার মন্দির করেছেন। কোটি কোটি টাকা উপার্জন করলাম, কিন্তু সেই অর্থ যদি গোবিন্দ সেবায় না লাগে তাহলে হবে না। আমাদের শ্রদ্ধাভাজন পরিমলদা, সেও 500 টাকা দান করেছেন। ভগবান তাকে কৃপা করেছেন, আরো কৃপা করবেন, এবং তিনি যেন এমনি ভাবে প্রতি জন্মেই গোবিন্দ সেবা দিতে পারে, আপনাদের মতো ভক্তের চরণ সেবা করে সে যেন ধন্য হতে পারে। রাধা গোবিন্দ বা সচিমা কি করলেন? হেরিয়া শ্রী মহাপ্রভু প্রেমের
আবেশ বেরিয়াছে মহাপ্রভু প্রেমের আবেশ প্রেমেরয়া বেশ শিরে চূড়া শিখি পাখা নট বড় বেসরে আর শিরে চোরা শিখি পাখা নাট বড় দেশরে শিলে চূড়া শিখে কথা সাজায় দিল রে সাজায় সাজায় দিল রে গৌরীকে গোপাল বেশে ওই গৌরীকে গোপাল বেশে সাজায় দিল রে সচিমায় আদর করে সাজায় দিল রে সচি মায়াদর করে সাজায় দিল রে সচি মায়াদর করে সাজায় দিল রে গৌরীকে গোপাল বেশে সাজায় দিল রে ওই মা যশোদারা বেশে গৌর ওই ওই সাজায় দিল রে সাজাইল সচি মাতা সচি মাতা আপন তুললে অবলা অলকা তিলক রেখা পরাইল ভালে পড়াই আর কি করলেন মা চরণে নপুর দিল সর্বাঙ্গে চন্দন চরণে যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে ব্রহ্মজ্ঞানে যোগী পায় না যোগ সাধনে যোগ সাধনে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা
গৌরের চরণ পেল সোনার নুপুর। সোনার নুপুর আমরা জানি নুপুর বাজালেই বেজে ওঠে, বেজে ওঠে মহাপ্রভুর চরণ পেয়ে সোনার নুপুর না বাজাতেই বেজে উঠছেন। আমার সেই গৌর নাচিতেছেন, আবার নুপুর বাজিতেছেন। ওই রান্না পায়ে নুপুর আনন্দ ধরে না, রাঙা পায়ে নুপুর পে আনন্দ ধরে না। বলে হরি বল হরি বল, অষ্টমীর পড়ল রল হরি বল হরি বল, অষ্টমীর উত্তর বাদর ভরে হরি হরি বল। চরণের পুরো দিল বংশী মদনে কহে চল গোবর ধন রে। গৌরীর চরণ, গৌর চরণে আত্মনিবেদন ছাড়া আমাদের কোনো গতি নেই। এই যে আজকে শেওড়াতলি প্রভুর মন্দির, এমনিতেই এটা বৃন্দাবন ধাম, তাতে আবার নিত্য নব বৃন্দাবন। এখানে তিনি আছেন, যাদের নয়ন আছে তারাই দেখতে পায়। আর যার আমার মতন অপরাধী হলো না, তাকে দেখবো কোন নয়নে? দিব্য নয়ন, জ্ঞান নয়ন, ভাব নয়ন। এখানে তিনি আছেন তার নিজের মুখের কথা। তিনি বলেছিলেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সর্বক্ষণ বৈকুণ্ঠে থাকি না, সর্বক্ষণ যোগী হৃদয় থাকি না। যেখানে আমার ভক্তরা একত্রিত হয়ে আমার নাম, লীলা, রূপ, গুণ স্মরণ করে, সেখানে আমি সাক্ষাৎ বিরাজমান। এবং শুধু বিরাজ করি না, যে ভক্ত আমার হয় আমি সেই ভক্তের বোঝা বহন করি। অনন্যাশ্চিত্তান্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্ত হইয়া যে আমার ভজন করেন, আমি তার পারথ কর্মফল, অপারথ কর্মফল নিজের মাথায় বহন করে বেড়াই। ভগবান ভক্তের বোঝা বহে, এই পণ্ডিতের সাধ্য নাই ভগবানের মহিমা বোঝা। অর্জুন মিশ্র
পণ্ডিত ছিল, তিনি গীতায় দেখলো বহম মহম, না বহম মহম তো হতে পারে না, ভগবান হলো দাতার শিরোমণি, সে দান করবে, সে কেন বইবে? সে গীতার বহম মহম কেটে দিয়ে সেখানে লিখলো কি দাদাম মহম, ভগবান দান করবে। এই গীতা আর ভগবান অভিন্ন। যখনই বহম মহম কেটে দিলেন, ভগবানের শ্রী অঙ্গে গিয়ে আঘাত লাগলো। অর্জুন মিশ্র অযাচক বৃত্তি করতেন, মানে সারাদিন ভিক্ষা করে যা পেতেন, কিন্তু সেধে ভিক্ষা চাইতো না। কেউ যদি ভিক্ষা দিত, সেই ভিক্ষা এনে সন্ধ্যার পর রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ দিতেন। প্রতিদিনের ন্যায় অর্জুন মিশ্র ভিক্ষায় গিয়েছেন। এইদিকে স্বয়ং ভগবান কৃষ্ণ বলরাম দুটো বালকের বেশ ধারণ করে বেশ কিছু উপঢৌকন, বস্ত্র, অন্ন, সবজি, বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে অর্জুন মিশ্রের সহধর্মিনীকে ডেকে বলছেন, মা মা আমরা যে আর বইতে পারি না, মা ধরো ধরো।